Hello, Assalamu alaikum, Rahmatullahi wa barakatuh, my dear students. How are you? I'm Marsid Rahman Bek, assistant teacher, Lakers Public School and College. Today, I discuss Uju evaluation. We know that one of the most important ibadat of Allah is Salat. আমরা জানি আল্লাহর সবচেয়ে আল্লাহর নির্দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। বিফোর সেইং সালাত ওয়ান নিডস টু বি ক্লিন অ্যান্ড পিওর। নামাজ পড়ার আগে আমাদের আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। ওয়ান অফ দ্য ওয়েস অফ ক্লিনেস অ্যান্ড পিউরিটি ইজ ওজু। এটার একমাত্র আমাদের পাক পবিত্র হওয়ার জন্য একমাত্র নামাজ পড়ার জন্য একমাত্র জিনিস হচ্ছে উজু করতে হবে। উজুর বিভিন্ন ফরজ আছে, উজুর বিভিন্ন নিয়ম কানুন আছে, সেগুলো অবশ্যই মেনে আমাদের উজু করতে হবে। উই হ্যাভ টু ডু উজু অ্যাট লাস্ট 5 টাইমস অ্যা ডে। আমরা 5 বার নামাজ পড়ার আগে উজু করে থাকি। উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম ডাস্ট অ্যান্ড ডিজিজেস বাই উজু। আমরা আমাদের বিভিন্ন ময়লা আবর্জনা থেকে অজু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। মোর অফ গুনা মোর ওভার সগিরা গুনা ইজ ফরগিভ থ্রু অজু। সগিরা গুনা মিন্স লেজার সিন্স দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড সালাত ইজ নট অ্যাকসেপ্টেড উইদাউট অজু। দ্য হোলি কোরআন ক্যান নট বি টাচেড উইদাউট অজু। অর্থাৎ আমরা যারা মুসলিম আমরা সবাই জানি আমাদের কোরআন, আমাদের আসমানি কিতাব কোরআন যদি আমরা স্পর্শ করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অজু করে ধরতে হয়, পাক পবিত্র হয়ে ধরতে হয়। নামাজ পড়ার আগে অবশ্যই আমাদের অজু করতে হবে, পাক পবিত্র হতে হবে, তারপর আমরা সালাত পড়তে পারবো, না হলে আমাদের সালাত কবুল হবে না। আবার সেই কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত এবং কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না। আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ emphasized on doing uju is performing namaz. He says namaz is the key to jannat and purity is the key to namaz. অর্থাৎ নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর সে চাবিকে আমরা যদি পেতে চাই বা আমরা সেটাকে ভালোভাবে করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের অজু করতে হবে। উই ক্যান অলসো সেভ আওয়ার সেলফ ফ্রম ভেরিয়াস ডিজিজ বাই রেগুলারলি ডুইং অজু ইন অর্ডার টু পারফর্ম নামাজ। আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আমরা মুক্তি পাই আমরা যদি নিয়মিত অজু করি। রোলস অফ অজু: every work has some rules. We will get good result if we abide by those rules. There are some rules of performing wudu. We should do wudu according to its rules. We have to follow 7 steps accordingly while performing wudu. There are to wash both the hand up to the wrist. অর্থাৎ প্রতিটি জিনিসের কিছু রুলস আছে, কিছু নিয়ম নীতি আছে, সেগুলো যেভাবে করতে হয়। যেমন আমি তোমাদেরকে যদি এক্সাম্পল দিই, তোমরা যখন স্কুলে আসো, স্কুলে আসার জন্য তোমাদের ঘুম থেকে উঠতে হবে, ব্রাশ করতে হবে, নাস্তা করতে হবে, স্কুলের ড্রেস পরতে হবে, আইডি কার্ড নিতে হবে, গাড়িতে আসতে হবে এবং কি পাঞ্চ করতে হবে, প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, এরপর টিফিন দিবে এবং অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করতে হবে। এইসব সবগুলো হচ্ছে কিছু নিয়ম নীতি। সে উজু করতে হলেও আমাদের কিছু নিয়ম নীতি মানতে হবে। আমাদের সম্পূর্ণ হাত ধৌত করতে হবে। তো গলগল অর্থাৎ গলগলা করতে হবে। গলগলা করলে আমরা খাওয়া দাওয়া করাতে আমাদের গলার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে, সেগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ক্লিন টু নোজ উইথ ওয়াটার, আমাদের নাকের ভিতরে পানি দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে। তো ওয়াশ দ্য ফেস, সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার ধুতে হবে। প্রতিটি জিনিসই 3 বার করে করতে হবে, তাহলে আমরা পাক পবিত্র হতে পারবো। দ্য ওয়াশ টু হ্যান্ডস আফ টু এলবো। ফার্স্ট ওয়াশ দ্য রাইট হ্যান্ড অ্যান্ড দেন দ্য লেফট। প্রথমে আমাদের ডান হাত ধুতো করতে হবে, তারপর বাম হাত, এভাবে করে 3 বার করে প্রতিটি হাত আমাদের ধুতো করতে হবে। টু রাব দ্য হ্যান্ডস আর্স অ্যান্ড নিক উইথ 2 হ্যান্ডস।
অর্থাৎ এরপরে আমাদের মাথা মাসে করতে হবে, 3 ভাগের 1 ভাগ গলার পিছনে পানি দিতে হবে। এগুলো হচ্ছে অজুর কিছু নিয়ম। টু ওয়াশ টু ফিট আপ টু অ্যাঙ্কেল, ফার্স্ট ওয়াশ দ্য রাইট ফুট অ্যান্ড দ্য লেফট ফুট। টাকনু পর্যন্ত আমাদের ধুতো করতে হয়, প্রথমে ডান পা, পরবর্তীতে আমাদের বাম পা। এগুলো যদি করি, এগুলো হচ্ছে উজুর নিয়ম, যেগুলো যদি না করি, যে কোনো একটা না করি, সেক্ষেত্রে আমরা পাক পবিত্র হতে পারবো না। ফরজ ইন উজু। There are 4 important steps in wudu. If any of this is left out, wudu will be incorrect. These are known as ফরজ of wudu. There are, অর্থাৎ উজুর কিছু ফরজ আছে, যেখান থেকে যদি আমাদের একটাও যদি বাদ যায় বা আমরা একটাও যদি ভুল করি, তাহলে আমাদের উজু হবে না। টু ওয়াশ দ্য ফেস, এটা অবশ্যই মুখমণ্ডল ধুতে হবে। টু ওয়াশ বোথ হ্যান্ডস অ্যান্ড আর্মস আপ টু এলবো, অর্থাৎ আমাদের ইয়া পর্যন্ত, হাতের কনি পর্যন্ত আমাদের হাত ধুতে হবে 3 বার করে করে। টু রাব অন ফ্রুট অফ দ্য হেড, অর্থাৎ আমাদের মাথা মাসে এগুলো করতে হবে। টু ওয়াশ দ্য ফিট আপ টু অ্যাঙ্কেল, আমাদের টাকটু পর্যন্ত পা ধুতে হবে। এগুলো সবগুলো হচ্ছে উজুর ফরজ, যেগুলো থেকে যদি একটিও ছুটে, সেক্ষেত্রে আমাদের উজু হবে না, আর উজু না হলে আমাদের নামাজও হবে না। উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল regarding the forage of wudu. We have to make sure that all the parts of the body that needs to be washed or perform wudu do not remain dry. If any part of body remains dry, wudu will be imperfect. One cannot pray if wudu is not performed perfectly. Our parents perform wudu at home. Our teacher and imams of the mosque perform wudu properly. We shall learn to perform wudu properly, and by following them, we shall learn how to perform wudu properly and perfectly and remain clean and pure. আমরা মূলত আমাদের বাসায়ও আমরা উজু করে থাকি, আবার মসজিদে যারা যায় তারা মসজিদে অজুখানা থাকে, সেখান থেকেও চাইলে আমরা উজু করে নিতে পারি। তাহলে আমরা আজকে উজু সম্পর্কে বিস্তারিত জেনেছি, কিভাবে উজু করতে হবে, উজুর ফরজগুলো কি কি, উজু না করলে কি হবে। আমাদের নামাজ পড়তে হলে অবশ্যই অজু লাগবে, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর উজু করে নামাজ পড়লে তাহলে অবশ্যই আমরা সে চাবিটি কি অর্জন করতে পারবো। সেই জন্য আমরা সবাই নিয়মিত নামাজ পড়বো, মা বাবার কথা শুনবো, পড়াশোনা করব, মিথ্যা কথা থেকে দূরে থাকবো। সবাই তোমাদের রুলসগুলো যা যা পড়িয়েছি ভালোভাবে দেখবা। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।